এই ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর ২০২৪ সালের ৮ অগাস্ট সেই থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটি আস্তে 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 নিচে নামতে শুরু করে। নিচে নামতে নামতে এমন একটা জায়গায় গিয়েছে যে পাকিস্তানের সাথে সম্পর্কটি আকাশচুম্বী হয়ে গেছে। গত কয়েক মাসে এই ডক্টর ইউনূসের সময়ে পাকিস্তানের ২ জন মন্ত্রী, টপ লেভেলের মন্ত্রী বাংলাদেশে এসে সফর করে গেছেন এবং তাদের সাথে একাধিক চুক্তিও সম্পাদিত হয়েছে। এখন এই চুক্তিগুলোর মধ্যে একটি চুক্তি হচ্ছে পাকিস্তানের কূটনীতিক সম্পর্কিত কোনো মানুষ বাংলাদেশে আসতে কোনো ভিসা লাগবে না, ঢাকাতে আসলেই ভিসা দিয়ে দেওয়া হবে। এটি ভারতের জন্য একটি কনসার্ন, কারণ পাকিস্তান যখন কোনো জঙ্গিকে ভারতে আক্রমণের জন্য পাঠায়, ভারতের বিদ্রোহীদের বা বিচ্ছিন্নতাবাদীর কাছে অস্ত্র দিয়ে পাঠায়, তখন তারা কিন্তু পাকিস্তানের দূতাবাসের এই কর্মকর্তা হিসাবেই বা দূতাবাসের লোক হিসাবেই বাংলাদেশে আসে। এবং আপনারা একটা জিনিস জানেন, যদি কাউকে এরকম ভিসা দেওয়া হয় তাহলে তার আসাটা খুব সহজ হয়ে যায়, যার ফলে ভারত শঙ্কিত যে এইভাবে কদিন আগে আমরা পেহেলগাম নাকি হামলা দেখেছিলাম কাশ্মীরে, এই ভারতে এসে পাকিস্তানি জঙ্গিরা এই হামলা করেছে। আমরা লস্করে তৈয়বা এবং জৈশে মুহাম্মদের মতো দলকে ভারতে হামলা করতে দেখেছি। সুতরাং ভারতের এগুলোতে কনসার্ন। সাম্প্রতিক সময়ে গতকাল এবং আজকে ভারতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি জানিয়েছে যে ভারতের দিল্লিতে এবং কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের একটি কি করেছে, অফিস করে নাকি তারা বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালিয়েছে। ভারত এটা বন্ধ করার জন্য, মানে বাংলাদেশ ভারতকে এটা বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। ভারত সরকার সাংবাদিকদেরকে ক্লিয়ারলি বলেছে, বাংলাদেশের কোনো নাগরিক ভারতে কোনো অফিস খুলে ভারত বিরোধী অথবা অন্য কোনো রাষ্ট্রবিরোধী চক্রান্ত বা কর্মকাণ্ডে লিপ্ত নেই, এটি মিথ্যা। তার মানেটা একটা জিনিস বোঝেন, কূটনীতিক যে বিষয়গুলা ভারতের কাছে এই যে দাবিটা করলো, বাংলাদেশের কোনো অফিস, মানে আওয়ামী লীগের কোনো অফিস দিল্লিতে নেই, আওয়ামী লীগের কোনো অফিস কলকাতায় নেই। হ্যাঁ, মৃত্যুর ভয়ে, মবের ভয়ে, সন্ত্রাসীদের ভয়ে, চাঁদাবাজদের ভয়ে, মৌলবাদীদের ভয়ে ভারতে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক মানুষ আশ্রয় নিয়েছে। তারা আশ্রয় নেবে, এটা স্বাভাবিক, কারণ বাংলাদেশে ২০২৪ সালের ২৪ আগস্ট মাসে যে সরকারটি আসে, যারা ক্ষমতায় আসে, তারা ক্লিয়ারলি আইএস, তালেবান এবং পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সরাসরি মদদে বাংলাদেশের ক্ষমতায় বসেছে এবং তারা পাকিস্তানি রাষ্ট্রের পারপাস সার্ভ করার জন্য, মৌলবাদী চিন্তা চেতনার সরকার বাংলাদেশে কায়েম করার জন্য এবং ১৯৭১ বিরোধী যে গোষ্ঠী বাংলাদেশে ছিল সেই গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য, ভারতকে অস্থিতিশীল করার জন্য, ভারতের যে সীমান্ত আছে সেই সীমান্তকে অস্থিতিশীল করার জন্য এবং জঙ্গিবাদকে উস্কে দেওয়ার জন্য এই বাংলাদেশের ক্ষমতায় বসেছে। সুতরাং ভারত এখন চিন্তা করছে যে বাংলাদেশের সাথে আদৌ কূটনীতিক সম্পর্ক রাখবে কিনা। ভারত বাংলাদেশের সাথে স্থলপথে যে বাণিজ্য ছিল তার বেশিরভাগে বন্ধ করে দিয়েছে। আকাশপথে ভারতকে ইউজ করে বাংলাদেশ যে রপ্তানি করত সেটাও বন্ধ করে দিয়েছে। এখনো মাত্র নদীপথে কিছু ব্যবসা বাণিজ্য প্রচলিত অবস্থায় আছে। এছাড়া ভারতের সাথে ব্যবসা এবং বাণিজ্য বাংলাদেশ সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে আছে আজকে, এখন এই ইউনূস সরকারের কারণে বা ইউনূস সরকারের অধীনে। এর মূল কারণটা কি? এর মূল কারণটি হচ্ছে বাংলাদেশে যে সরকার আছে তারা কিন্তু বাংলাদেশের এজেন্ডা নিয়ে কাজ করছে না। এই সরকার কিন্তু গণতান্ত্রিক, মানবিক, রুল অফ ল, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাজ করছে না। এই সরকার মূলত কাজ করছে পাকিস্তানের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করা।
এবং 1971 সালে যে পরাজিত শক্তি, সেই শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসা। 1971 সাল যখন বলি, তখন আপনি বুঝবেন বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ, পাশাপাশি পাকিস্তানের সাথে ভারতেরও যুদ্ধ। সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়েছিল আর বাংলাদেশ ভারতে জয়লাভ করেছিল, যার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে যে সরকারটি আছে, যারা আছে, প্রতিদিন আপনি দেখবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা আক্রমণ করছে, বাংলাদেশের আওয়ামী লীগকে তারা আক্রমণ করছে, বঙ্গবন্ধুকে আক্রমণ করছে। কতজন সৈন্য মারা গিয়েছে, কতজন জনগণ মারা গিয়েছে, যেই ইতিহাস 1971 সালের পর 54 বছরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, সেটিকে ধরে টান দিচ্ছে। কাদেরকে দিয়ে? ও যে রাস্তায় বসে বসে যারা ক্যাম্বাসারের বড়ি বিক্রি করতো তাদেরকে দিয়ে, যে ছাগলের লাদি বিক্রি করে 250 শিশুকে হত্যা করেছে তাদেরকে দিয়ে। এখন বাংলাদেশ সরকার বাংলাদেশ চালায় না, বাংলাদেশ সরকার এখন মাফিয়ারা চালায়, মৌলবাদী গোষ্ঠীরা চালায়। বাংলাদেশে যেসব মানুষ সাইড লাইনে ছিল, যারা এই 2টা পয়সার জন্য ওয়াজ করে খেত, তারা এখন বাংলাদেশের সরকারকে ডিকটেশন দেয়, বাংলাদেশ সরকার সেই মতো কাজ করে। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? ভারত যে বিষয়টা নিয়ে কনসার্ন, যে পানি আসে ভারত থেকে তিস্তা নদীতে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তিনি বলেছিলেন যদি কোনো বাঁধ আমরা দিতে হয় তিস্তা নদীতে, সেটা ভারতের সহযোগিতায়, ভারতের মাধ্যমে আমরা দিব। কিন্তু এই ইউনূস সরকার এসে এখন চায়নার সাথে নতুন করে কাহিনী করছে। এর কারণটা কি? এর কারণ অন্য জায়গায়। পাকিস্তান এবং চায়না ফ্যাক্ট, এই চায়নাকে যদি আনা যায় তাহলে পাকিস্তানের লাভ, এবং ভারতকে যত দূরে রাখা যায় ততই তাদের লাভ। তাই মনে হচ্ছে ভারত বাংলাদেশের সাথে তার কূটনীতিক যে সম্পর্ক, সেটি পার্মানেন্টলি ছিন্ন করে ফেলতে পারে। ফর দ্য টাইম বিং, ঠিক পার্মানেন্টলি বলবো না, কেননা বাংলাদেশ সরকার যা করছে, এই সপ্তাহেও বাংলাদেশে পাকিস্তানের 2 জন মন্ত্রী আসবে, কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে, যেই দেশটি আমাদের শত্রু লিস্টেড, এবং সেই রাষ্ট্রটি এখন আমাদের 1 নম্বর বন্ধু হয়ে যাচ্ছে। তাইলে বোঝেন বাংলাদেশ কিন্তু অন্যদিকে মোড় নিচ্ছে। উপরের দিকে যাওয়ার কথা ছিল, এখন গিরিখাতের দিকে যাচ্ছে। বাংলাদেশের সব সেক্টর এখন অবহেলিত, বাংলাদেশের সমস্ত সেক্টর এখন নিচের দিকে। ব্যবসা বাণিজ্য, বৈদেশিক আয়, মানে আমাদের ইনকাম, আমাদের মানুষের মাথাপিছু আয়, মানুষের যে গড় যে আয়, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। বাংলাদেশ এমন কোনো একটি সেক্টর নাই যে সেক্টরে উন্নতি করছে। 24 বিলিয়ন ইউএস ডলার নাকি আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। শেখ হাসিনার সময় এটা 48 হয়েছিল, যখন তিনি ক্ষমতার থেকে যান তখন 20। তাহলে দেখেন, এটা নতুন কোনো কাহিনী না। বাংলাদেশটাকে এটা জাহান্নাম বানিয়ে ফেলছেন। বাজারে যান, কোনো সুস্থতা নেই, পুলিশে যান, কোনো শৃঙ্খলা নেই, সচিবালয়ে যান, কোনো শৃঙ্খলা নেই, স্কুল কলেজগুলোতে কোনো পড়া নেই, মারপিট আর মারপিট, যেখানেই যাবেন দেশটি ধ্বংসের দিকে। তাই দেখা যাচ্ছে অদূর ভবিষ্যতে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ লেগে যেতে পারে। ভারত এখন মনে করে যে বাংলাদেশে হয়তো তারা অদূর ভবিষ্যতে তাদের যে মন্ত্রণালয়টি রয়েছে, মন্ত্রণালয় না বলবো না, এমবেসিটি রয়েছে, সেটিও তারা রাখবে কিনা, হাইকমিশনটি রাখবে কিনা, সেটি এখন বড় প্রশ্ন। মনে হয় এই 2টি প্রতিবেশী, তাদেরকে নতুন করে ভাবতে হবে। নতুন করে না ভাবলে এই 2টি রাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। আর বাংলাদেশের কপালেই বা কি আছে? ভারতের সাথে লড়াই করে কতদিন এই বাংলাদেশ টিকে থাকবে, তার সমাজ, তার অর্থনীতি, তার রাজনীতি এবং তার সমাজনীতি। আমার মনে হয় বাংলাদেশ যদি এখনই এই সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা না করে, এ দেশ ধ্বংসের সর্বশেষ জায়গায় পৌঁছে যাবে। আমার সোনার বাংলা বেঁচে থাকুক, উন্নত হোক, সুষ্ঠু হোক। চাই আমরা ভারতের বন্ধুত্ব, ভারতের সহযোগিতা। তা না হলে এ দেশ মৌলবাদ, সন্ত্রাস এবং জঙ্গিবাদে একটা জাহান্নামে পরিণত হবে। সেদিন মনে হয় আর বেশি দূরে নয়। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ইস্যুতে, অন্য কোনো বিষয় নিয়ে।